দেশের লেগে নিজের মায়া নাই? তুই বেড়া কয়টা লাভ করণের লেগিয়া তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস কি? তুই কাম লাগলে মোটা রোডের জায়গা 300 দে, তুই কাম লাগলে গণর জায়গা 7 না দে, তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস কি? আমার মনে হয় আমরা তো জাহান্নামে যাওন লাগবই। জাহান্নামে গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না, আমরা ফিরবো কাটা জানেননি, যেটার আগে জাহান্নামে গেছে। হ্যাঁ তারা কইব এই নতুন জাহান্নামে কাটা কাটা এসো দাঁড়াও, তখন আমরা তো সব বেড়াইতার মতো করি তা কেবল হে গোনা তো আমরাও করছি, তোর এত কোনো হিংসত কখনো এগুলা এই দোকান দিয়ে এই তো লিখি চালিব আমরা রে ফেরেস্তার কাম লাগতো না দেখবা। কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে এখন আর আগের গোনার মতো গোনা না। আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইড়া দিছে, মাঝে মাঝে রোজা ভাঙছে। আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল ফেরদাউসে তখন লাগবে, ঠিক কিনা কও? দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের কথা রেখেছো, তোমরা নবীর উম্মতের কথা শুনেছো, তোমরা জায়গা ছেড়ে দিয়েছো, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম, রাত শেষ হয়েছে, আমাদের বিদায়, তোমাদের ঢোকার পালা, তোমরা ঢুকো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, তোমাদের ঘর তোমাদের। আমরা শুধু এক রাতের জন্য ভাড়াটে আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না। সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে, সেদিন সিংহ আমাদের কথা শুনেছে। আর এই দিন অহন যে কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না, এই কংসনগর বাজারও কুত্তায় খেক্ষণ দিছে, কুদ্দুচ্চা ফাল দিয়ে গিয়ে পানি ফেলে দিছে। আগে গিয়ে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়া লাইছে, আর হন কুত্তায় খেক্ষণ দিছে তে ফাল দিয়ে গিয়ে পানি ফেলে গেছে। সাহস বাড়তে বাড়তে আমরা মাশাআল্লাহ কই আইছে। আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা করে দেখেন, ভাই সাহেব আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না, আমরা লসের পাল্লায় পড়ে গেছি। এখন আমাদেরকে কুকুর ভয় পায় না, এখন আমাদেরকে সিংহ ভয় পায় না, কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে কচুকাটা করে। এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে। 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়নেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম। ছোটু বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবা না? মায়েরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে, মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেড়া ধর, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম। আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড় পেয়ে গিয়ে গেছে। তারা মুসলমান, আমরা কি মুসলমান নিবে না? আপনার নমুনা এনা মুসলমান, টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়, এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আর টেহা বাঁচে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি 20টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায়। তো আর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথা ওয়াদার ভিতরে থাকবে, তার বরখেলাফ হবে না, সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না,
কোনো গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়, সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না, ঠিক কিনা বল? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারের অভাব নাই। কেরে আগে দি জীবনে একটা সিজার হইছে না, আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার নাই, মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা। আপনার কয় ভাই করবো? 2 ভাই 2 বোন 4 ভাই। আপনার আম্মার সিজার আছে? হুজুরা কয় ভাই কইব? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 9 জন। আমরা তো ফার্স্ট হইছে হুজুরে, আমরা হলাম 8 জন, হুজুরে 9 জন। আপনার আম্মার সিজার হইছে? তোমরা 9 জন হইলে আইস দিয়া লইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য লইয়া গেলাম, এক বেডি দিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কেড়াইরি, কই আমরা ইতানরি। আমি কই সব দেখি আপনার কই 2 জন ফানি আনতে গেছে। 17 চেয়ারম্যান সাহেব কই তারার দি সিজার লাগে না দি? কেউ তারার দি সিজার লাগে না? ওহন সিজার লাগে গেরে, ওহন সিজার লাগে না, সিজার লাগা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? বাঙ্গলার মতো জায়গায় যদি হাসপাতাল হয় 15টা, তুই তো হাসপাতালটা চালাইব কি দিয়া? তে তো বইয়ে রয়েছে সিজারের আশা। রুগী খালের এই পারতে চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে নাতে। আন্দাইডের মধ্যে চুরি লইয়া ফুস দিয়া টেহা নিলেতে ছিনতাইকারী হয়, আর হেতে যে লাইট লাগাইয়া ফাটকাইতে টেহা নিলতে কিতা? কিও কারবার কি? কি কারবার কি? মুসলমান এত সুজা মনে করছ আব্বা? তুমি যে এই যে রিক্সাওয়ালার বউডারে ফাট্টাকে চালাইলা, 2 মিনিট দেরি করলে তার বউয়ের করে এমনি এমনি হইয়া যায়, তুমি তাড়াতাড়ি করে ওই তো লইছিলতে ভাতা দিয়া লাইছে। ওইলে তো নর্মাল হইলে তো 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। তো এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাদ যেমন লাগবো তো। তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না, খালি সিজার আর সিজার। এটা শুধু 1টা আর 2টা না, সারা বাংলাদেশে এই কারবার। যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইতো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজি যেমন কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, তুমি তোমার আল্লাহরে দেখো না, বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা কও? যদি এই কলজা নিয়ে মানুষ চলতো, তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারলো না, ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাট খাইয়া ঘুষ করতে পারলো না। এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারলো না। দিছে গজব কইরা দেশটারে শেষ। বেড়া 100 বছর পরে পরে একটা ব্রিজ আইব, তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাঁশ দিলি যে বাঁশ, তার একটা বাঁশ দেওয়ান যাইতো। তুই যে জাতিটারে শেষ করে দিস বেড়া, 2 দিন পরে পরে কেন ব্রিজ আইব? তুই যে বাঁশ দিলি উদ্বোধনের আগে যে দুপুরে লইয়া পড়লো কিতা করো না, আবার বা এই ব্রিজ দিব কারা কয়দিন পরে তোরে? এই এলাকার মানুষটি এই ফারে তারা হেফারও চাইয়াতে, হেফারে তারা হেফারও চাইয়াতে ফারুই যাইতে পারেন। হ্যাঁ থাক, সব ইঞ্জিনিয়ার একরকম নাকি? আপনি হেফারের এই কথা কোন ক্ষেত্রে? এটা ওভারঅল কথা হইতে আছে, কেউ এরে না মার হাবা কয় না কে রে। এর ভিতরে কি ভালো ডাক্তার নাই? আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনে করে টেহাদো নিছে না, গরিব হুন্না সেইরা তে সুন্দর করে আবার ওষুধ বেড়াইয়া কিনা দিছে। এইরকম যেমন ডাক্তার আছে, এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে। আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হলো। আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে, আবার ইনশাআল্লাহ রমজানে যাব। ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ। ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে, ওরা এত দূর আগালো, আমরা 53 বছর হয়ে গেল। 18 কোটি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কাগজে পত্র হলো সোনার বাংলা, আর টট্টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? কারণটা কি? যাই হোক, যেই উদ্দেশ্যে আমাদের মাহফিল, এই উদ্দেশ্যে 2-4টা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ আইতে আসি। পছন্দ হয়েছে জায়গা, আমার পছন্দ হয়েছে, আবার আইতে আসি মাশাল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইসি, এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কম। সবাই যখন কিয়ামত হয়ে যাবে তখন সব কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা
আল্লাহ ডাক দিবা জিব্রাইল করে। তো জিব্রাইল আল্লাহ আমি দেখান দিয়ে কয় এখন খেলিস তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয়। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিব্রাইল আল্লাহ ডাক দিয়া কইব কাবা গোট্টারে জান্নাত লই আয়। খুব খেয়াল করেন সিহন কথা। তো জিব্রাইল কইব আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম? কয় যে আরো কিছু ফেরেশতা লইয়া যাও, একলা একলা যাওয়ানোর দরকার নেই। তো জিব্রাইলে মনে মনে কইব আল্লাহ কি আমার এত ক্ষমতা দিছিল, পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে না আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে 100 তলা বিল্ডিং ডি সহ সব এমনি গুইরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া পড়বো। এটা হইলো জিব্রাইল। জিব্রাইল যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে, এটা হইলো জিব্রাইল। সুবহানাল্লাহ কয়। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইরা দিছে, খেয়াল করে কুয়াত মুহে দিয়ে ছাইরা দিছে, তাহলে তলার যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো। আমার কথা করে আধা ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে তো যাইব গা। জিব্রাইল রে এই 10 ভাইয়ে মিললে ইউসুফ নবীরে ছাইরা দিছে। আল্লাহকে জিব্রাইল করে কাল্লা আমি তো এখন ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইরা দিছে, এখন সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে, তুই গিয়া কুলো লই আলা। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন করে না, কুলো হয়ে আছে। এটার নাম হলো জিব্রাইল। ক্ষমতা কম না বেশি? আর সুইটটা একটা কাবা করে আনতে যাইব, কে একলা যাইতো কয় না লগে লুক লইয়া যাইতো কয়। এই জিব্রাইলের মনে টেনশন লাগছে, আল্লাহ বোধহয় আমার ক্ষমতা কমাই লইছে রে, আমারে বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই লইতেছে, আমারে বোধহয় মূল ক্ষমতাটা বোধহয় কমাই লইতে আছে, চেয়ারম্যানতে বোধহয় ভারপ্রাপ্ত করে লাগবো। নমুনাটা খারাপ, এরা আর না হইলে আমার এইরকম আরো লুক লইয়া যাইতাম। কই কিন্তু সুইটটাকে কাবা করা নাম, এটা তো আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে লই তোমরা। এখন জিব্রাইলে গেছে, জিব্রাইলে যাইব গিয়া সেটা এই কাবা করবে, সব ফেরেশতারা মিল্লা ধরবো। কাবা কর লড়ে না, কাবা কর কিরে, কাবা কর লড়ে না কিরে? তো কাবা করে দিব কেউ, আমি যদি তোমার ধাক্কা ধাক্কি তো লড়ো না কিরে? কাবা করে জবান খুলে যাবে, বলবে যে আপনি যতই ধাক্কা ধাক্কি করে আমারই নিতেন পারতেন না। কয় কে রে? কয় আমার অংশ পুরা পৃথিবীতে ছড়াই রইছে। কয় কি অংশ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুটছে। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ সুরকিনি বালুরি হন কিতা করতাম, এরিদু ও ফুটছে। আল্লাহ ডাক দিয়া কইছে একটা কাম করো, তুমি কাবাগরের ছাদ উঠো, তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরকিনি বালুরি দিত। দিছে পড়ছে, দিছে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও। বিসমিল্লাহ বলে বাতাসের দিকে ঢিল মারছে। আল্লাহ বাতাস রে ডাক দেয়া কইছে বাতাস রে, ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে, সব জায়গায় একটা করে পৌঁছাই দে। মুফাসসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। নিশ্চয়ই তোমরা এই জায়গা তো একটা কোনা পড়ছিল, আর নাইলে আরো মসজিদের কথা না। এখন জিব্রাইল রে কাবাগর ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি একলা একলা কেমনে যাই? আমার আলে আওলাদ জায়গায় জায়গায় পয়রা রইছে। রাজাবাড়ি দিয়ে একটা আছে, বাঙ্গরা আছে, বাইতুল মুকাররম আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, যত জায়গায় যত মসজিদ আছে সবাই নামার লগে দাও। সবাই রে সারা আমি কাবাগর জান্নাতে যাব না, যাব না, যাব না, বলো সুবহানাল্লাহ। জিব্রাইল করে ওই যে লগে লইয়া একটু কইছিল কে রে কইছে এত না বুঝছি, আমি তো আর সব জায়গায় যাইতাম পারলাম না, এর লেগে আরো কিছু ফেরেস্তা আনছে। তো জিব্রাইল ডাক যাও তুমি রাজাবাড়ি আইও গিয়া, মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি লই আইও। এই তুমি হেগুল দিয়া যাও, ইয়ে দিয়া যাও, দেবিদ্দার এলাকা দিয়া যাও। এরকম সব ফেরেস্তারা গিয়া সব মসজিদের না কাবাগরের লগে লাগাই দিছে। কাবাগর টান দিছে। কাবাগর কয় না আমার নিতে হইলে 3টা শর্ত পূরণ করণ লাগবে। কয়টা? কথা কইতেন না, কয়টা কইছে? খসরু ভাই কথা কইছে কয়টা রে? কয়টা? 3টা শর্ত পূরণ করলে আমার নিতে পারবে, আর আগে হইতো না। কয় কি শর্ত? কই যে একটা কইলাম, আমার আলে আওলাদ যারা আছে যেখানে যত মসজিদ আছে লাগাই দিবা। তো যখন টান দিছে কয় শর্ত একটা না পূরণ হয়েছে, আরো রয়েছে কয়টা? কয় 2 নাম্বার শর্ত কিতা? কয় 2 নাম্বার শর্ত হইলো যত মসজিদ আনছ সবটি মসজিদ মরা। সবটি মসজিদ সবটি মসজিদ? কয় মসজিদ কি জেতামরা আছে? কয় অবশ্যই জেতামরা আছে। কয় মসজিদের রুহ কিতা? কয় মুসল্লি হইল মসজিদের রুহ। সুবহানাল্লাহ। তোমরা যদি মসজিদ আনছ, যারা এই মসজিদ নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি ফুতের কম্বলটা লাতি দিয়ে হালাইয়া
ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যেই বেড়াটা ইয়া নামাজও দাঁড়াইতো এবারায় কো যে বেড়ায় ফেহিয়াল সইত লইয়া জোহরের আজান ফললে লুঙ্গিরা বদলাইয়া মসজিদ হইয়া খেলুই লইতো তারা কো যেই ফলাফান্ডি ক্রিকেট খেলতো লইছিল 20 ওভারে খেলা শুরু করছে 19 ওভার ফাস্ট বল কইরা লাইছে বল রইছে আর কয়ডারে একটা বল রইছে এমন টাইমে মুয়াজ্জিনে আসরের আজান দিছে খপ করে একজনে বলটা ধরে কইছে নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর পরে খেলা এই ফলাফান্ডি কো যে ফলাফান্ডি খেলা বাদ দিয়া মসজিদ আইছে ওই আড্ডাবাজ মানুষটি করে চায়ের স্টলে বইয়া বইয়া চা খাইতো মাগরিবের আজান পড়ছে পরে দৌড় দিয়া মসজিদ আইয়া পড়ছে কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়ায় এশার নামাজ পড়ে আর পরে হুত্ত গেছে এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবা ঘরে জান্নাতে যাব না যাব না যাব না কোন সুবহানাল্লাহ। এখন জিব্রাইলকে ভাই জানে যত কবরস্থান যত মুসল্লি আছে সব নেটের ভিতরে ডুহা রাজাবাড়ির তারারে রাজাবাড়ি দে বাঙ্গরার তারারে বাঙ্গরা দে টনকির তারারে টনকি দে মুরাদনগর তারারে মুরাদনগর দে যত আছে মুসল্লি আকবপুরের তারারে আকবপুর দে সব মুসল্লি যার যার মসজিদ দে। আবার যখন টান দিছে লড়ে না শর্ত কয়ডা গেল গাড়া গেল গাড়া রয়েছে গাড়া আপনি সেই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না আরেকটা শর্ত কিতা কয় খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা বাড়ি না খসরু বাড়ি কোন গ্রাম পীর কাশিমপুর অত আমাদের কাছে খসরু ভাইয়ের বাড়ি কোনো রাজা বাড়ি না এবার শুনছে নাগাইশের ফিরসা বুজুর আইব এখনো পুরান মসজিদ ভাঙ্গা বিলের নতুন মসজিদ করব তোমরা খবর রাখো না এখনো তো অনেক দূরের মানুষ আইছে যারা জীবনে এখনো নামাজ পড়ছেও না কোনোদিন মসজিদ দেখছেও না কিন্তু শুনছে মসজিদ হইব শূন্য যারা মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখলো মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। ওই যে খসরু ভাই সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু এবারের বাড়ি দি পীর কাশিমপুর এবারে কি রাজাবাড়ি মসজিদে নামাজ পড়ছেনি তো এবারে কেমনে জান্নাত আনন এবারে শুনছে নতুন করে মসজিদ হইব হুইন্যা এবারে নিয়ত করে লাইছে আমার যা আল্লাহ যায় সামর্থ্য দিছে আল্লাহর ঘর মসজিদ আমিও কিছু দেওয়ানের দরকার আছে এই নিয়ত করে যে এবারে রড দিল সিমেন্ট দিল এবারে তো মুসল্লি হিসাবে আইতো পারছে জান্নাত কিন্তু আল্লাহর নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান যে দুনিয়ায় মসজিদ বানাইব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব যাদের বাড়ি রাজাপাড়া আসিল রাজাবাড়ি আসিল না তারা মসজিদ হইব হুইন্না এবার আটটা যাইতো লইছি দেখছে মসজিদ বানায় জিগাইছে কিতাও আনো কোন নতুন মসজিদ হইতে আছে ফগড়া থাইয়া দেহে 550 টাকা আছে 50 টাকা ভাড়া রাখা 500 টাকা দিয়া লাইছে আল্লাহ এবার যে ওই কাবা ঘরে ডাক দিয়া কয় ওই মসজিদ বানাই না বেড়ারে যতক্ষণ আমার লগে না দিবা পান্তা পারবা আমারে জান্নাতে নিতে পারবা না ঠিক কিনা। এই তিনটা শর্ত পূরণ হওয়ার পরে কাবা ঘরে জান্নাতও যাইব মুসল্লিরা জান্নাতও যাইব যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত সুবহানাল্লাহ কয় না রে জোরে কেন সুবহানাল্লাহ। সুতরাং আমি খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহরবানি তারা মসজিদ এখনো করব মাদ্রাসাটাও এখনো আছে লগে দিয়া মসজিদরা সবসময় ভরপুর থাকবো। আমি প্রাইমারি স্কুল আছে তারপরে মাদ্রাসার ফলাফল আছে এতে নামাজ পড়তে যাইব গো তারা বুদ্ধি করছে 60 ফুট বাই 60 ফুট দিলে মসজিদ করবো। আমি 60 ফুটে মসজিদ করা যেত না ওখানে উত্তরে দক্ষিণে 1 ইঞ্চি জায়গা যে দূরে আছে সেই জায়গাটা মানে রাস্তার কাছে আবার বেশি সাফান যেত না রাস্তার কাছে কত জায়গা রাখতে হইব যেন মুসল্লিরা আইবে যেন হুন্ডা সিএনজি বেবি ট্যাক্সি রাখিয়া তারা যেন শান্তিমতো নামাজ পড়তে পারে এরকম রাস্তার কাছে দিয়ে রাখিয়া উত্তর দিয়ে ওখানে উত্তর মাথা সাফাইয়া কাম লাগলে জায়গা কিনা বড় কইরা সুন্দর কইরা এমনভাবে মসজিদ করতে হইব 100 বছর পরেও যেন মসজিদে হাত দেওয়ার না লাগে তখন তারা হুড়া করে হাত দিবেন কয়দিন পরে টেহা হইব জায়গা পাইতেন না ঠিক কিনা কও কয়দিন পরে টেহা হইব উফরে ফেল করিন না তালা পাইতেন না ফাউন্ডেশন দিচ্ছেন 3 তালা এখন লোক আর জায়গা হয় না মাদ্রাসা 2000-3000 ছাত্র হয়ে গেছে গা ওই তো পারে নাকি পারে না আমার কথা কেন পারে নাকি পারে না
এলাকার লোক সংখ্যা বাড়বো, আরও সুন্দর হইব, আধুনিক হইব, মাদ্রাসার ছাত্র বাড়বো, এই জন্য এটাকে বড় কইরা সুন্দর কইরা মসজিদ বানাইব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। যারা মসজিদের জায়গা দিছে হ্যাঁ বলে আবার নিয়ত করছে, আমি লোক মারফত জানতে পারলাম যে এই মসজিদ করার জন্য উনি ইনশাল্লাহ 60 লক্ষ টাকা, মারহাবা খান, 60 লক্ষ টাকা একজন লোক মসজিদের ভিতরে মারহাবা খায় না রে দান করে, তো দান কইয়া লাইছে। আমি কই তো তোর কোনো চিন্তায় নাই, এক বেড়ায় যদি দিয়ালা 60 লাখ তো আর চিন্তা কিতা। আর আমি 15 কোটি টাকার মসজিদ ধরছি, 60 টাকা দৈন্য লোক বার করতে আমার গাম ছুটটা দেখিতে আছে। এখন তো একজনে দিয়া লাইতেছে 60, মারহাবা কয় না গো, 60 লক্ষ টাকা একজনে দিব। কি নাম ওনার? ও মাহফিলের লোক কো মাওলানা হাশেম মৌলভীর ছেলে, হোসেন মৌলভী, হাশেমউদ্দিন ওনার ছেলে। আর উনি কো হাশেমউদ্দিন, আপনি কো হাসানুদ্দিন। মাওলানা হাসানুদ্দিন সাহেবের ছেলে, ওনার বাবার নামে ইনশাল্লাহ মসজিদের কাজ যখন হবে তখন 60 লক্ষ, মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন। এরপরে কই তারা কই গেল মাহফিলের লোকেরা কই মাথার নাকি আপনি কই যাবো আমিন কর। তাহলে একজন দিব 60 লাখ, কিন্তু মসজিদে আদি যেই প্ল্যান কইছে মারহাবা কয় না। দাদাই দিছে কয় শত, কখন কয় শত, 1800 18 একক, 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও কয় না, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন কেন? মসজিদরা টিনের ঘর আমার, এর ভিতরে যাবি জমা পড়াই কেমনে কেমনে মানুষ উন্না লাইছে, এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায়, মানুষ জায়গা দিতাম পারি না। নিয়ত করলাম সুন্দর করে একটা, এমনি আটাটি করে কেটে হ্যাঁ সবাই বসো, সবাই মিলে তো দোয়া করাম, কবুল একটা মাহফিল আর মারহাবা বলো। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাড়ারে করলাম, আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, বড় করে একটা মসজিদের ডিজাইন করে। তাই বিদেশ টিদেশে যাই, মসজিদের ছবি টবি তুলিয়া লই আই, এটি না তারারে দেখাইছি, তারা এটি দিয়া একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? কুদের বড়। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? করছত কিতা? আরে কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। তোরা এতটা মসজিদ কি কইছি তোরা রে, এটা করতে কত লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি কইছে? পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়। আর জাকির কখনে না মেম্বর থেকে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন ভাইয়া কি কিতা মানে পরিচিত। আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা কি তারে বিপদ মারহাবা বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি এখান দিয়ে আমার কইলো সময়টা আসিল বিকালবেলা, শীতকালটা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে, এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। এটা কি সিহন গাম দেওয়ানোর কথা না? শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। পরে এখান থেকে হুজুর ডরাইয়ের না। আমি কই বাহির আমার মতো বেড়া কেন খারাপ তুই সেটা সে আটতে ফোটে দিকে কথা দুঃখ রইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দিদি। ওই নিয়ত করে নাই দালা। আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো, মসজিদ ইনশাল্লাহ কর, আমার কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ করেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই,
আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ, বাহিটা পেলাম কো ভালো এসে গেছি ওয়াজ করতাম। হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছিলাম, গেছি পরে দেখি লুকারণ্য ঈদগাহ ময়দানরা, কইলাম হও এরকম একটা মসজিদ করতে আসি। হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি, সবাই মিল্লাতে কিছু কিছু দিছে, 1 লক্ষ